সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে কিন্তু 4টি বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি। বেলাল ভাইয়ের কালেকশনের আজ ছিল 8 সেপ্টেম্বর 2025 সোমবার। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কয়টা ভাই? 4টা। আজকে ভাই 4টা। 4টা গাভী, 4টা বাছুর। 4টা গাভী, 4টা বাছুর। হ্যাঁ। কম বাজেট, কম পুঁজি, হ্যাঁ 5টা 6টা নিতে পারে না, 7টা নিতে পারে না। হ্যাঁ, তাদের জন্য বিশেষ করে আজকে এই বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো কোয়ালিটি। যাদের বাজেট কম, পুঁজি কম, তাদের জন্য আজকের এই প্যাকেজ। আচ্ছা, এই যে 4টার মধ্যে কি কয়টা ষাঁড়? 4টার মধ্যে 3টে, সেটার মধ্যে 3টে ষাঁড়, একটা বকনা, সাইওয়াল বকনা। আর একটা বকনা বকনা দিয়ে 4 গাভী 4 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা চলেন আমরা দেখি, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন, আমরা গাভীগুলো দেখি এখন। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো সবগুলো এখানে আছে। আচ্ছা, প্রথম গাভী এটা, এই হলো প্রথম গাভী। বাচ্চাটাকে দেন। প্রথম গাভীর বাচ্চা দেখেন, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা সাইওয়াল। বাচ্চাটা বয়স আনুমানিক? এটা বয়স 1 মাস হবে। একটু জোরে বলিয়েন। 1 মাসের মতো বয়স? 1 মাস হবে ভাই। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন, হাত হ্যাঁ দেখেন, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে ভাই। নিখুঁত, সব দিক দিয়ে ওকে আছে, নিখুঁত। নিখুঁত, নিখুঁত মানে গরু ভাই। সিরিয়ালের প্রথম নাম্বার, প্রথম নাম্বার। দেশাল জাতের। দেশাল। আর গাভীটা কয় দাঁতের ভাই? গাভী হলো ভাই নতুন জোয়ান, 6 দাঁতের পর কেবল একটু ঘুরতেছে। 6 দাঁতের পর কেবল খিল ফাটে, নতুন হচ্ছে। নতুন জন হচ্ছে। এই যে এই গাভী দেখেন, গাভী অনেক লম্বা। হুম গাভীর এই যে মাথা, সিং মাথা, হুম, গাভীর বডি, হ্যাঁ লম্বা। এই যে খাঁচাটা, হ্যাঁ, খাঁচা ভালো আছে, বডি ভালো আছে, চামচা একদম ঢিলা। ঢেলা ঢালা, মাংস লাগার জায়গা অনেক আছে। মাংস লাগানোর জায়গা আছে না? এটা ক্রস ভাই, ক্রস। এটা ক্রসের দিকে গেছে। দুধ হবে কেমন? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কিছুটা কম আসবে। কম হবে। কম হবে। প্রথম নাম্বার গাভীর ষাঁড় বাচ্চা। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? 2 নাম্বার গাভী এটা। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন। 2 নাম্বার গাভীর বাচ্চা হলো সাইওয়াল বকনা বাচ্চা। 2 নাম্বার গাভীর বাচ্চাটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। তাহলে এটাই শুধু বকনা, বাকি সবই ষাঁড়? এটাই শুধু বকনা, সব ষাঁড়। কিন্তু এই যে বাচ্চাটা দেখেন ভাই, বাচ্চার কোয়ালিটি, রং, কালার সব দিক দিয়ে ভালো আছে, আবার নাভিও আছে। ঘুরাই দেন, এই যে দেখেন সাইওয়াল ঘুরাই দেন বাচ্চাটা। হ্যাঁ, বকনা বাচ্চা সাইওয়াল। বকনা বাচ্চা। আনুমানিক বয়স? এটা আপনার 25 দিন হবে, 23-24 দিন। 23-24 দিনের মতো বয়স হতে পারে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স, রানিং 4 দাঁত। এটা হলো রানিং 4 দাঁতের গাভী। হুম, হ্যাঁ, কাঁচা বয়স ভাই। কাঁচা বয়স। হ্যাঁ, রং লাল টুকটুকা, সিং মাথা সব দিয়ে ওকে আছে। হ্যাঁ হ্যাঁ, বয়স কিন্তু কাঁচা ভাই। হ্যাঁ এটা মনে হয় প্রথম বিয়ান দিচ্ছে। হ্যাঁ প্রথম বিয়ান দিচ্ছে, চামচা ঢিলডালা আছে, হ্যাঁ, সব দিকে ওকে আছে। সব দিক দিয়ে ওকে আছে। এই যে 2 নাম্বার গাভী 2 নাম্বার বাচ্চা। বকনা বাচ্চা। কেমন কি দুধ হবে ভাই? এটা আপনার 1 লিটার দুধ আসবে ভাই। 1 লিটার মতো আসবে। প্রথম বাচ্চা তো, হ্যাঁ। এটা 1 লিটার দুধ হবে। আচ্ছা, তার পাশে এটা 3। তারপরে এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার গাভী। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা দেখেন, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা এই যে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা সাইওয়াল, কালার দেখেন ভাই। হুম, আমি বাচ্চাগুলো সব কালার ভালো নিছি ভাই, কালার ভালো নিচ্ছে। কোয়ালিটি ভালো, নাভি আছে সাইওয়াল, হ্যাঁ হ্যাঁ, ফিগার ভালো, সব হ্যাঁ। দিক দিয়ে ওকে, নিখুঁত। সব দিক দিয়ে ওকে। এই বাচ্চাটা বয়স কেমন হবে? এটা আপনার এটাও 25 দিনের মতো হবে। 25 দিনের মতো বয়স হবে। বয়স হবে। আচ্ছা, হালকা নাভি ঝুলানো আছে, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার এটাও 6 দাঁতের পর খিল ফুটতেছে ভাই। 6 দাঁতের পরে খিল ফাটছে। এই যে গাভীটা দেখেন, গাভীর কোয়ালিটি, শিং মাথা, হ্যাঁ। বডি, হ্ঁ। ডবল বডি ভাই, চামচা একদম ঢিলা। আচ্ছা আচ্ছা, সে নিখুঁত মানের গরু, নিখুঁত মানে গরু, কোনো রকম সমস্যা কোনো রকম সমস্যা নেই। না। এখান থেকে কতটুকু দুধ হতে পারে? আপনার 1.5 লিটার থেকে কম হবে ভাই। 1.5 লিটার থেকে একটু কম হবে। কম হবে। কম হবে। 3 নাম্বার গাভী। এই যে এই চামচা একদম ঢিলা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। সব দেখো, গাভীর রং বরং হ্যাঁ, সব কিছু ওকে আছে। ওকে আছে। গাভীর আচ্ছা, তেজওয়াল আছে। সর্বশেষ 4 নাম্বার গাভী। 4 নাম্বার। বাচ্চাটা 4 কেমন? নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পুরো সাইওয়াল। হ্যাঁ দেখছেন বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চার রং কি? বাচ্চার রং ভালো, হ্যাঁ। হাত পা লম্বা আছে, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে। এই যে ওকে বাচ্চা। আছে। আনুমানিক বয়স? এটাও আপনার 25-26 দিন হবে। 25-26 এই যে দিনের মতো নাভি বয়স দেখেন, হবে। নাভি হ্যাঁ। ভালো আছে, হ্যাঁ, সাইওয়ালা পার্সেন্ট আছে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের লাগাই দেন? গাভীটা এটা আপনার এইটাও আপনার নতুন জোয়ান ভাই। এটাও নতুন জোয়ান। এটাও নতুন জোয়ান। এই গাভীটা দেখেন, উচ্চা লম্বা বডি, হ্যাঁ, আর এই যে চামচা ঢিলা, ঢেলা ঢালা। মাংস লাগার জায়গা আছে। হ্যাঁ এই গাভীর ওলানটা দেখেন না, এই গাভীর দুধ হ্যাঁ। ভালো আছে।
দুধ ভালো আছে। বাটগুলা লম্বা আছে, হুম। বাটগুলা লম্বা, এই যে হ্যাঁ দুধ রাখার জায়গাও আছে, আচ্ছা আচ্ছা, কালারও ভালো আছে। কালার ভালো আছে। এখান থেকে দুধ কেমন কি আসতে পারে? 1.5 লিটার বেশি হবে, কিন্তু 1.5 লিটার ধরা যায়, এখান থেকে 1.5 লিটার ধরা যায় না? 1.5 লিটার ধরা যায়। আচ্ছা, এখন সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভী, আর এই যে 4 নাম্বার বাচ্চা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, আর প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। তাহলে 4টা গাভী 4টা বাছুর নিয়ে 4টা গাভী 4টা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ হবে। একটা প্যাকেজ, তার মধ্যে 3টে হলো ষাঁড় বাচ্চা, 3টা ষাঁড় বাচ্চা, একটা শুধু বকনা, একটা বকনা বাচ্চা। বকনা। কিন্তু গাভীর কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে আছে। আমার কিন্তু যে আমি প্যাকেজগুলো দিই, আমি কিন্তু গাভীর বাচ্চার কোয়ালিটিগুলো ভালো নেই, ভালো দেন। আর গাভীর কেটআপগুলো ভালো থাকে। আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে যেন ঠিক। আচ্ছা, এখন কি বলেন, কত করে পার পিস রেট এগুলো দিবেন? কি দিব বলতে কি, আমি কম রেটে দিব ভাই, কম রেটে? বরাবর দিয়ে আসছি, বরাবর যাচ্ছে, আল্লাহর হ্যাঁ, রহমত, কোনো হ্যাঁ। সমস্যা নাই। হ্যাঁ পাটেরও মাল লাভ হচ্ছে, বিদায় আসতেছে। হ্যাঁ, তো এই যে 4টার মধ্যে 3টা ষাঁড় দিচ্ছে, একটা বকনা দিই, সেটা রেট হয় ভাই 61,200 61,200 পার পিস। পার পিস, 61,200। 61,200 টাকা। জি, আলাপ আলোচনার সুযোগ আছে এখান থেকে কিছুটা? মোবাইলে আসবে, দুর্দান্ত থেকে আসবে, তাদের জন্য সম্মানই করা। সম্মানই করবেন। আচ্ছা, আর নাকি এই কয়টাই? না, আজকে কালেকশন করছি বাছাই করা 4টাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 4টাই। যাদের পুঁজি কম, বাজেট হ্যাঁ। কম, ওদের নিতে পারে না, হয় না, হ্যাঁ। ওদের জন্য বিশেষ করে করছি। হ্যাঁ। এখন 4টা জায়গা যদি আরো 2-3টা লাগে, Collect করে দেওয়া যায়। কালেক্ট করে দিতে পারবো। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, তাহলে পার পিস রেট কত বললেন? 61,200 61,200 টাকায় একটা গাভী একটা বাছুর। একটা গাভী একটা। তো দর্শক, দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা দেখছি এপাশে কিন্তু বেশ কিছু গরু বাঁধা আছে, আর এগুলো ছিল বেলাল ভাই প্যাকেজের ছিল। প্যাকেজের ছিল ভাই, কয় তারিখের ছিল এগুলো? প্যাকেজের আপনার সম্ভবত 4 তারিখ, মেবি 4 অথবা 3 তারিখের। ওরকমই হবে। আর এগুলো কি ভাইরা কিনেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে এসেছিলেন? আসছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। ভাইও একসাথে আসছিলেন মুন্সিগঞ্জ থেকে? আচ্ছা, আপনারা তো সচক্ষে দেখে কিনলেন। হ্যাঁ, কয়টা কিনেছেন? 5টা। কয়টা ছিল প্যাকেজের ভাই? প্যাকেজে ছিল 7টা। 7টা, ওখান থেকে 2টো বাদ দিচ্ছেন, 5টা পছন্দ। দিয়ে 5টা পছন্দ করে দাম করে কিনলেন। দাম করে দিই। কেমন দেখলেন সব মিলিয়ে? সব মিলিয়ে তো মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। আপনার এলাকা থেকে এখানকার রেটের ডিফারেন্স আছে? আমাদের এলাকার থেকে বেশি ডিফারেন্স না, হালকা। খরচ টরচ বাদ দিয়ে থাকবে তো কিছু 2-1 নাকি? এরকমই, খুব একটা বেশি না। তো সব মিলিয়ে সন্তুষ্ট কিনে? ইনশাল্লাহ। সবগুলো সার বাচ্চা ভাই। সবগুলো সার বাচ্চা? ও, সবগুলো সার বাচ্চা নিছেন? সার বাচ্চা আমরা একটু দেখি দেখান তো। এটা একটা, এই যে এটা একটা হ্যাঁ সার বাচ্চা, সার বাচ্চা। এটা একটা, এটা একটা, এটাও সার বাচ্চা, এটাও সার বাচ্চা। পাঁচটা সার বাচ্চা। হ্যাঁ, এটা 3 নাম্বার, এইটা হলো 3 এটাও সার বাচ্চা। আচ্ছা, এটা 4। কত ছিল প্যাকেজের রেট বেলাল ভাই? এটা ছিল 62,200। 4, আর এটা 5, এটা একটা 62,200 টাকা ছিল। এখান থেকে কিছুটা ছাড়টা দিছে ভাই। এগুলো নিয়ে প্ল্যানটা কি বলেন তো? মানে খামারে রাখবেন নাকি সেল করে দিবেন? এগুলো খামার রাখবো। খামারে পালাতন বেশি ভালো। পাড়াতানে, মানে বাচ্চাগুলো একদিকে করবেন মোটাতে যায়, গাভীগুলো ফ্যাটেনিং করবেন, এই সিস্টেম করে কিনলেন। আচ্ছা, ধন্যবাদ। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া আপনার 12,000 টাকা আছে। 12,000। যাবে কোথায় যেন বললেন? মুন্সিগঞ্জ। সব মিলে ঠিকঠাক আছে? ওকে, ধন্যবাদ। বেলাল ভাই, আছে আর গরু কতগুলা? আছে এখনো বর্তমান 2টা আছে, 2টা গাভী, 2টা আছে। আচ্ছা, তাছাড়া কালেকশন তো থাকে, কালেকশন তো কালকে আবার নতুন কালেকশন হবে। যে কেউ যদি চায় দেওয়া যাবে। দেওয়া যাবে ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ গজারিয়া থানা। মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ, 374। ঠিক আছে, ওকে, শুভকামনা রইলো, ভালো থাকবেন। মাল তো ওইটাও আমাদের 5,000 টাকা নাই। তো আমরা দেখছি কিন্তু এই গাড়িতেই, কোনটা গাড়িতে যাবে ভাই? এটা 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 আর আপনার গাড়ি যাবে ওইটা। ওই পাশে আরো একটা গাড়ি দেখছি, এই গাড়িতেও কিন্তু লোড হয়ে যাবে। যেটা ভাত, এই বোকা খুব খালা গাড়ি।